ইসলামাবাদে হঠাৎ একদিনের ঝটিকা সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। এমন এক সময় এশিয়ার প্রভাবশালী মুসলিম দেশ পাকিস্তান আর মধ্যপ্রাচ্যের পরাশক্তির দেশ ইরান কাঁধে কাঁধ মেলাচ্ছে, যখন কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরে এর মধ্যেই ঘুম হারাম হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভারতের সেনাবাহিনীর। ঠিক কী উদ্দেশ্যে পরমাণু চুক্তি নিয়ে এত টানাপোড়েনের মধ্যে আব্বাস আরাকচি ইসলামাবাদ সফর করেছেন, তা নিয়ে নয়াদিল্লির ঘুম হারাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তিতে মধ্যস্থতা করছেন এই আব্বাস আরাকচি। এবার পাক ভারত উত্তেজনার মধ্যে গেলেন ইসলামাবাদ। পাক পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে দেখা করে জানালেন, দুই দেশের সম্পর্ক জোরদারে কাজ করতে আগ্রহী তেহরান। আঞ্চলিক আর আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন আরাকচি। অন্যদিকে পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সংস্কৃতি, ইতিহাস, ধর্মীয় সম্পর্ক জোরদার হবে। বাড়বে সীমান্তে নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি খাতে বিনিয়োগ আর আঞ্চলিক যোগাযোগ। প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে ইরানের। সমুদ্রে আধিপত্যের সুবাদে ভারতও নাগালেই রয়েছে তেহরানের। ইশাক দার বলেন, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বাড়া আর ভারতের একের পর এক উস্কানিতে এই অঞ্চলে অস্থিতিশীলতা বাড়ছে। পেহেলগামের হত্যাকাণ্ডে পাকিস্তানের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি বলেন, ইসলামাবাদ চায় আন্তর্জাতিকভাবে স্বচ্ছ আর নিরপেক্ষ তদন্ত হোক এই ঘটনার। এমন অবস্থায় পাকিস্তান সফরে এসে আব্বাস আরাকচি বলেছেন, সব দলকেই ধৈর্যশীল হয়ে আলোচনার মধ্য দিয়ে সমাধানে আসতে হবে, উত্তেজনা না বাড়িয়ে। এই সফরের নেপথ্যের খবর পাকিস্তানের কাছ থেকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার নয়াদিল্লি সফরের কথা রয়েছে আব্বাস আরাকচির। পেহেলগামে বন্দুক হামলার ঘটনার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক জোরদারের জন্য নয়, পরমাণু প্রকল্প ইস্যুতেই মূলত আব্বাস আরাকচির পাকিস্তান সফর। নিজেদের পরমাণু প্রকল্পের কাজ চালিয়ে নিতে হলে তেহরানের পাকিস্তানের মতো দেশের সহায়তার প্রয়োজন পড়বে। শুধু পাকিস্তানের সঙ্গে নয়, ভারতের সঙ্গেও সখ্যতা বাড়াতে চায় তেহরান। দুই পরাশক্তির দেশ পাশে থাকলে যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে চাপে ফেলা। পাকিস্তানকে তেহরান ব্যবহার করতে চায় কোন মুসলিম দেশের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে সেই মডেল হিসেবে। গাজায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকে নিজেদের পরমাণু প্রকল্পের কার্যক্রম সম্প্রসারিত করেছে ইরান। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। কারণ পাকিস্তানের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদেশ নয় ইরানও। ওয়াশিংটন আগে থেকেই ভারত আর পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টির বিরোধিতা করে আসছে। এবার ইরানও হাঁটছে একই পথে। তেহরান দেখিয়ে দিতে চায় মুসলিম বিশ্বের কোন দেশের কাছে পরমাণু অস্ত্র থাকা স্বাভাবিক।